নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। আমি সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন দেখছি, আমার সামনে এসে দাঁড়িয়েছেন সেই পাগলা বাঙালি সাধু। তার ছড়ানো বিছানো জটা দুলিয়ে তিনি বারবার বলছেন আর কি, আমি নাই তুমি নাই, আমি তুমি মিশে গেছি, অসীমে হারিয়ে গেছি, ভাষা নাই ভাব নাই, আমি নাই তুমি নাই, মিশে গেছে আলো ছায়া, মিশে গেছে কায়া মায়া, একাকার হয়ে গেছে সব আছে কিছু নাই, চাওয়া পাওয়া কারে বলে সে তো কিছু জানি না, জপ তপ কারে বলে সেও তো হায় কিছু বুঝি না, নিত্যানিত্য যারা বোঝে আসল নকল তারা খোঁজে, বুঝাবুঝি খুঁজাখুঁজির আমার কোনো নাই বালাই, আমি নাই তুমি নাই, আমি নাই তুমি নাই। এই গানের রেশ আমার কানে গুনগুন করে বাজছে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। ভোর হয়ে আসছে। আমার মন খুব খারাপ হয়ে গেল। মহাত্মা সোমানন্দজিকে এইরকম অবস্থায় আমি দেখলাম কেন? অবিকল সেই ছবি, সেই রকম ভাব উন্মাদ অবস্থা। তবে তার চেহারাটা দেখলাম বেশ আনন্দ উজ্জ্বল। বুকের ভেতরটা গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। তবে কি তিনি আর ইহজগতে নেই? অপ্রকট হয়েছেন। শেষ তাকে আমি দেখেছিলাম সীতামাইয়ের বনে। তিনি আমাকে জঙ্গল পেরিয়ে ধাবড়িকুণ্ডের পথে রেখে এসেছিলেন। গতকাল সন্ধ্যায় তার কুটিরটি পরিত্যক্ত অবস্থায় দেখে আমি এসেছি। অল্পদিনের পরিচয়, তবুও তাকে অত্যন্ত আপনজন বলে মনে করি। কিছুক্ষণ কেঁদে কেটে আমার বুকটা একটু হালকা হলো। আমি মনকে সান্ত্বনা দিলাম, এ তো স্বপ্ন। স্বপ্ন দর্শন সবসময় তো সত্য হয় না। মনে কিছুটা জোর এনে নর্মদার ধারে গেলাম শৌচাদি সারতে। নর্মদার দিকে তাকিয়ে আমি প্রার্থনা করলাম, মা, আমার এ স্বপ্ন যেন মিথ্যে হয়। স্নান শৌচাদি ফিরে আসতেই দেখি দীনদয়ালের পিতা ঠাকুরের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তিনি আনন্দে গদগদ হয়ে বললেন, আপনি আমার অনেক দিনের আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করেছেন। ভগবান আপনার মঙ্গল করুন। আজ দয়া করে এখানে থেকে আপনি বিশ্রাম করুন, বিহান মে চালা যায়গা। আমি তাকে বললাম, আপনার ভাই গত রাত্রে গরম জলের সঙ্গে যে চূর্ণ খেতে দিয়েছিলেন, বিশ্বাস করুন তা খেয়ে আমার শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে, কোনো অবসাদ নেই। দয়া করে প্রসন্ন মনে বিদায় দিন। আপনার গুরুজি চিত্রকূট থেকে ফিরে এলে তাকে এই বানলিঙ্গটি একবার আপনি দেখিয়ে নেবেন। দীনদয়াল জিজ্ঞাসা করল, এবারে আপনি ওঙ্কারেশ্বরে যাবেন না? আমি বললাম, না, রেবার সঙ্গমে পৌঁছে যখন দক্ষিণতর দিয়ে ঘুরব তখন অবশ্যই ওঙ্কারেশ্বরে যেতেই হবে। সেই সময় তোমাদের আশ্রমে গিয়ে মহাত্মা রামদাসজির সঙ্গে আমি দেখা করব। এই বলে আমার ঝোলা গাঁটরি বেঁধে নিয়ে আমি তাদের কাছ থেকে বিদায় নিলাম। দীনদয়াল তার বাবা এবং কাকাকে সঙ্গে নিয়ে নর্মদার ধার পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। পশ্চিমগামিনী নর্মদার পাদদেশের দিকে লক্ষ্য রেখে হাঁটতে লাগলাম। নদীর বিস্তার ক্রমশ বাড়ছে। রৌদ্র করজ্জ্বল পার্বত্য পথে আমি হাঁটছি। সাতপুরা ও বিন্ধ্য পর্বতের শীর্ষভাগ রোদে ঝলমল করছে। উভয় পর্বতের শীর্ষ দেশ নীলাভ ঘন বনের শোভা চোখে যেন এক অপরূপ মায়ার কাজল পরিয়ে দিয়েছে। কাছাকাছি যেসব বন চোখে পড়ছে, পুষ্প পল্লবে শোভিত সেই সব গাছের সবুজ আভা দেখে আমি চমকে যাচ্ছি। বর্ষার পর গাছপালায় যেন নবীন প্রাণের ঢল নেমেছে। কোথাও সমতল অঞ্চলে বাজরা জোয়ার বেশ পরিপুষ্ট হয়ে ফুলে ফেঁপে উঠেছে। ক্রমে ওপারে দৃষ্টি দিয়ে আমি ভান্ডারী তীর্থ এবং এরণ্ডি সঙ্গমের নিশানা আমার চোখে পড়ল। বেলা প্রায় 9:30 নাগাদ
ওঙ্কারেশ্বর মন্দিরের ঝকমকে রৌদ্র সমুজ্জ্বল চূড়া আমি দেখতে পেলাম। সেই দিকে দৃষ্টি দিতেই আমার মনে হলো কিছুক্ষণের জন্য আমার চোখ যেন ঝলসে গেল। কোটিতীর্থের ঘাটে গিয়ে নর্মদা স্পর্শ করে সাষ্টাঙ্গে প্রণাম জানালাম ওঙ্কারেশ্বরের উদ্দেশ্যে। মা নর্মদাতে মুখ চোখ ধুতে গিয়ে সোমানন্দজির চিন্তায় আবার আমি কাতর হয়ে পড়লাম। বারবার চোখে জল দিয়েও আমি চোখের জলকে বাগ মানাতে পারছি না। বৈদুর্য পর্বত গাত্রে ওঙ্কারেশ্বরের ধবল শুভ্র বিশাল মন্দিরের স্বর্ণচূড়ার দিকে তাকিয়ে আমার শরীর থরথর করে কেঁপে উঠল। আবার আমি চোখে মুখে জল দিলাম, মনে মনে প্রার্থনা করলাম, ঠাকুর, মহাত্মা সোমানন্দজি যেন ভালো থাকেন। আপ क्या उस पार जाएंगे? आइए, हमारे नाव में सवारी हो जाइए। চমকে তাকিয়ে দেখি এই যে সেই নৌকা, যে নৌকাতে আমি এ পথেই রামদাসজির সঙ্গে ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম। আমি মাঝিকে বললাম, নেই ভাইয়া, ইস বখত হাম জায়েগা নেই। নৌকা এগিয়ে যেতেই আমার মন চঞ্চল হলো এই ভেবে যে গেলেই হতো, যদি ভাগ্যক্রমে মহাত্মা প্রলয় দাসজির দর্শন আমি পেয়ে যেতাম। হয়তো তিনি পূর্বের মতো ওঙ্কারেশ্বর মন্দিরেই তিনি বসে আছেন। মনে পড়ল তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, খবরদার নিজে দেখা করার চেষ্টা করবে না, প্রয়োজন বুঝলে আমি নিজেই দেখা করব। মনের রাশ আমি জোর করে টেনে ধরলাম, মনকে শাসন করতে লাগলাম। এত ছিচকাতুনি হলে পরিক্রমায় তাহলে বেরিয়েছিলি কেন? ভাব আর উচ্ছ্বাসের গদগদানি ফেনা যদি এত উঠলে ওঠে, তাহলে এই পরিক্রমায় বেরোনোর কোনো মানে হয়? বাংলার জল হাওয়া আর পলিমাটির গুণেই কি এইরকম কুসুম পেলব মন আমার গড়ে উঠেছে? তবে এই রকম রুক্ষ কঙ্করময় পাহাড়ের পথে মরতে এসেছিলি কেন? নিজেই নিজের মনে এই রকম প্রলাপ বকতে বকতে আমি জিদের সঙ্গে হাঁটতে লাগলাম, পাথর ডিঙিয়ে ডিঙিয়ে। যেখানেই একটু সমতল ভাব আমি দেখতে পাচ্ছি, সেইখানেই দৌড়ানোর মতো করে দ্রুত বেগে হাঁটছি। পথে কতকগুলো গরু মহিষ চড়ছিল, তাদের তালে ধীরে ধীরে হেঁটে বা আস্তে আস্তে তাদেরকে কাটিয়ে যেতে আমার তর সইল না। গরু মহিষের কারো গায়ে ধাক্কা দিয়ে, কারো লেজ মুড়ে, কাউকে লাঠি দিয়ে সরিয়ে আমি ত্রস্ত ব্যস্ত হয়ে হাঁটতে লাগলাম। প্রত্যেকটি গরু মহিষের গলায় ঘণ্টা বাঁধা। আমার হুড়োহুড়িতে তাদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে গেল। ঘণ্টাগুলো ঘন ঘন বাজতে লাগলো, ঢং ঢং টং টং টুং টুং করে। দুজন রাখাল যুবক আমাকে শুনিয়ে শুনিয়ে মন্তব্য করল, ইয়ে বাবাজি পাগলপন কর রাহা হ্যায়, দিমাগ বিগড় গিয়া। আমি তাদের কথাবার্তায় কর্ণপাত করলাম না। মা নর্মদাকে চোখে চোখে রেখে আমি এগিয়ে চললাম। কোথাও বিন্ধ্য পর্বতের ঢাল ছুঁয়ে, কোথাও বা একটু দূরে রেখে নর্মদা এগিয়ে চলেছেন। তার বিচিত্র গতিপথ কোথাও বা অর্ধচন্দ্রাকারে বয়ে চলেছে। শিলাতটে প্রতিহত হচ্ছে নর্মদার নির্মল জলধারা। দূরে নিশ্চয়ই কোথাও গ্রাম আছে, কিন্তু আমি গোচারণরত সেই দুটি রাখাল যুবক ছাড়া আর কাউকে আমি দেখতে পেলাম না। নর্মদার জলের শব্দকে এই নির্জন পরিবেশে মনে হচ্ছে যেন বনশ্রীর অনন্ত সঙ্গীত। এই মনোরম পরিবেশে কিছুক্ষণ বসতে ইচ্ছা হলো, কিন্তু মনের ইচ্ছে আমি দমন করে হাঁটতে লাগলাম। চলার আনন্দ যেন আমায় পেয়ে বসেছে। ধাবড়িকুণ্ডে 2.5 মাস কাল বর্ষার জন্য আবদ্ধ থাকায় সেই আটকে থাকার যন্ত্রণাটা মনের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। আমি এখন বুঝতে পারছি, মুক্ত আকাশের তলে ঝকঝকে রৌদ্রে এই যে অবাধ বিচরণের সুযোগ, তা যেন আমি পেয়ে বর্তে গেছি। এ হচ্ছে তারই প্রতিক্রিয়া। সূর্য তখন মাথার উপরে, তখন দূর থেকে একটা শ্বেত মন্দিরের চূড়া আমি দেখতে পেলাম। পতপত করে গৈরিক পতাকা উড়ছে। এই অঞ্চলে পাহাড়ের গায়ে সেগুন গাছের সঙ্গে কতকগুলি শিশু গাছও আমি দেখতে পেলাম। মুন্ড মহারণ্য পরিক্রমাকালে এইরকম 2-4টে গাছ আমার চোখে পড়েছিল। মহাত্মা শোভানন্দজি আমাকে গাছ চিনিয়ে দিয়েছিলেন। শিশু গাছ সাধারণত পাহাড়ে দেখা যায় না, বনে পাওয়াও কঠিন। আমাদের বাংলাদেশে যা শিশু গাছ বলে চলে, তা হলো দক্ষিণ আমেরিকা থেকে আমদানি রেইন টি। যাই হোক, এতক্ষণ একজন দেহাতি বৃদ্ধকে নর্মদাতে স্নান করতে দেখলাম। আমি তার কাছে এগিয়ে গিয়ে দাঁড়াতেই তিনি ভিজে কাপড়েই আমার কাছে উঠে এলেন। আমি তাকে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আপনি বলবেন কি ওটা কোন দেবতার মন্দির? তিনি বললেন, माहेश्वर जी का। नर्मदा तट में और कोई देवता नहीं, सर्वत्र शिव जी है। इधर आकर झाड़ी खत्म हो जाता है, इसी वास्ते यह बहुत प्रसिद्ध और सिद्ध स्थान भी है। इसका नाम है खेड़ी घाट। এই বলে
তিনি আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে তিনি গড়গড় করে বলে চললেন, নর্মদা পরিক্রমা মাহাত্ম্য পূর্বে কেউ জানত না। নর্মদা মহিমার প্রথম প্রচার যিনি করেছিলেন তিনি হচ্ছেন মার্কণ্ডেয় মুনি। মার্কণ্ডেয় মুনি যে স্বল্প কল্পান্তজীবী তা বোধহয় আপনি শুনে থাকবেন। কল্পান্তে প্রলয়কালে একবার মার্কণ্ডেয়জি একলা এক কুমারী কন্যাকে অপার সমুদ্র জলে খেলা করতে দেখে তিনি বিস্ময়ে হতবাক হন। অন্যান্য কল্পনান্তেও পৃথিবীর সব কিছু বিনষ্ট হয়ে গেলেও সেই একই কুমারী কন্যাকে সমুদ্র জলে খেলা করতে দেখে তিনি অদ্ভুত কুমারীর চরণ যুগল ধরে পরিচয় জানবার জন্য কাতরভাবে প্রার্থনা করতে থাকেন। তখন তিনি নিজেকে শিবপুত্রী নর্মদা বলে পরিচয় দেন এবং একথাও বলেন যে তার কখনো বিনাশ নেই, তিনি তপস্যায় সিদ্ধিদায়িনী। মহামণি মার্কণ্ডেয় নর্মদার মাহাত্ম্য যে সর্বাধিক তা তিনি বুঝতে পেরে পরিক্রমা শুরু করেন এবং প্রতিঘাট ও সঙ্গমস্থলে অবস্থান করে সেগুলিকে জাগ্রত করেন। তিনিই সর্বপ্রথম জগতে প্রচার করেন যে নর্মদা পরিক্রমায় তপসিদ্ধি হয়। সামনে ওই যে মন্দির দেখা যাচ্ছে, জনশ্রুতি এই যে মন্দিরের শিবজিকে মার্কণ্ডেয় মুনি প্রতিষ্ঠা করেছিলেন। ওইখানে একজন বিদ্বান তপস্বী তিনি বাস করছেন। তার কথা শেষ হলে আমি তাকে শুভেচ্ছা জানিয়ে সেই মন্দির লক্ষ্য করে আমি হেঁটে চললাম। আমার পরিক্রমার পথ থেকে কিছু দূরে আমি দেখতে পেলাম একটা রাস্তা চলে গেছে অনুর্বর পার্বত্য প্রান্তরের বুক চিরে শৈলমালা ও অরণ্যানীর দিকে। দূরে দূরে দু একটা লোকালয় দেখা যাচ্ছে, হয়তো সেই সব স্থানে বাজারহাটও আছে। আধ ঘন্টাটা হাঁটার পরেই আমি পৌঁছে গেলাম মন্দিরের কাছে। দেখলাম চারজন সাধু মন্দিরের চত্বরে বসে জপ করছেন। আমি গাঁটরি ফেলে রেখে মন্দিরস্থ দেবতার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলাম। প্রণাম করে উঠে দেখি একজন শ্যামলকান্তি শুভ্রকেশ খর্বাকৃতি বৃদ্ধ আমার গাঁটরিটি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার ছোট ছোট চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল, কোমরে একখণ্ড গৈরিক বস্ত্র জড়ানো আছে। আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে হাসতে তিনি পরিষ্কার ইংরেজিতে বললেন, আজ আপনি আমার অতিথি। নিত্য একজন অতিথি সেবা করানো আমার ব্রত। মা নর্মদা আজ আপনাকে জুটিয়ে দিয়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখান থেকে মণ্ডলেশ্বর কত দূর? এই পথ ধরে গেলেই সুলোপানির ঝাড়িতে প্রবেশ করতে পারবো তো? তিনি বললেন, ওই তো দূরে মায়ানন্দজির আশ্রম দেখা যাচ্ছে দেখুন, কিন্তু সেখানে কেউ এখন নেই। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মিলিয়ে মাত্র 4 জন ওই আশ্রমে থাকেন। তারা সবাই পরিক্রমায় বেরিয়ে গেছেন। বোধহয় বর্ষার জন্য কোথাও আটকে গেছেন, তাই ফিরতে দেরি হচ্ছে। আপনি এমনভাবে জিজ্ঞাসা করছেন পারলেই যেন আজকেই আপনি সুলোপানি ঝাড়িতে পৌঁছে গেলে বেঁচে যান। আপনি জানবেন আপনি এখনও ওঙ্কারের ক্ষেত্রের মধ্যেই আছেন। ওঙ্কারেশ্বর থেকে মাত্র 9 মাইল আপনি এগিয়ে এসেছেন। এখান থেকে আরও 8 মাইল হাঁটলে তবেই মণ্ডলেশ্বর। সেখান থেকে 4-5 মাইল হেঁটে গেলে তবেই মহেশ্বরে আপনি গিয়ে পৌঁছবেন। মহেশ্বর থেকে আরও অনেক মাইল গেলে সুলোপানির ঝাড়ি আরম্ভ হবে। সে পথ এখনও অনেক দূর, অনেক দুর্গম। আপনি এখন মার্কণ্ডেয় মহাদেবকে প্রণাম করে আপনি একটা কাজ করুন, আপনি আমার কুটিরে চলুন। আমি তার নির্দেশ মতো নর্মদাতে নেমে মুখ হাত ধুয়ে এক কুমণ্ডলু জল নিয়ে মার্কণ্ডেয় পূজিত শিবলিঙ্গের পূজা করে ঝোলা গাঁটরি তার সঙ্গে নিয়ে আমি কুটিরে পৌঁছে গেলাম। কুটির বলতে খোলার ছাউনি একটা ঝোপড়া, মাথা নুইয়ে ঢুকতে হয়। মাথায় না লেগে যায় এর জন্য তিনি বারবার সাবধান করে দিলেন। আমি বললাম, আপনার ঝোপড়াটি বেশ ভালো। সাধুর ঝোপড়া এইরকমই হওয়া উচিত। সাধুর ঝোপড়াতে ঢুকতে হলে অহংকে নত করেই প্রবেশ করতে হয়। এই শিক্ষাই যেন আমি পেলাম। ঝোপড়ার মধ্যে 2টি ছোট ছোট দুখানি ঘর, ঘেরা বারান্দায় রান্নার ব্যবস্থা। তিনি আমার সঙ্গে খেতে বসলেন, রুটি এবং শাক সেদ্ধ। তিনি খুব সংকোচের সঙ্গে বললেন, হে ফকিরের আয়োজন অল্প, মহাদেব যা জুটিয়ে দিয়েছেন তাতে আপনার খুন নিবৃত্তি হবে না। আমি বললাম, আমিও তো ফকির, মা নর্মদা এই যে জুটিয়ে দিলেন এই যথেষ্ট। পরিক্রমায় বেরিয়ে আমি কি রাজভোগের কল্পনা এঁকে রেখেছি নাকি? তাছাড়া আপনি বিশ্বাস করুন, আমার কাছে এই শাক রুটি রাজভোগেরও বাড়া। আমার বাবা বলতেন, ভোজনং গত জীর্ণানি সাদরং অজরামর। রাজভোগ বা শুকনো রুটি সবই তো জীর্ণ হয়ে বেরিয়ে যায়, কিন্তু আন্তরিক আদর ও আপ্যায়নের বিনাশ নেই। দুজনের আহার সমাপ্ত হলো। আমি খুব পরিতৃপ্তি সহকারেই খেলাম। খাওয়ার পর দুজনেই অর্ধচাহিত অবস্থায় বিশ্রাম করতে করতে তার প্রশ্নের উত্তরে নর্মদা যে তপস্যা ভূমি সে সম্বন্ধে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কিছুটা বললাম। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম,
সন্ন্যাসীর পূর্বাশ্রম জানতে চাওয়া অনুচিত, কিন্তু গুরুর আশ্রম পরিচয় জানতে চাওয়ায় কোনো দোষ নেই। তাই আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে দয়া করে আপনার গুরুধারার কিঞ্চিত আভাস আপনি দেবেন কি? তিনি আমার এই কথা শুনেই কৃতাঞ্জলি পুটে তার গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তিনি বলতে লাগলেন, আমার গুরু ছিলেন তামিলনাড়ুর অধিবাসী পরম শৈব। তার নাম কদিক্কারাই স্বামী। তার গুরু ছিলেন তিরুচিরাপল্লীর বিখ্যাত মহাত্মা তয়ুমনবর। আমার গুরুদেব ছিলেন সম্পূর্ণত গুরুগত প্রাণ। গুরুদেব ছাড়া তার কোনো স্বতন্ত্র সত্তা ছিল না। তার ব্যক্তিগত জীবন, ঋদ্ধি সিদ্ধি বা মহিমার কথা প্রকাশ করতে আমাদের উপর ভীষণ নিষেধ ছিল। সবসময় তার গুরুর মহিমা এবং সাধনতত্ত্বই নিরন্তর প্রচার করতে তিনি বলতেন। শৈব সিদ্ধান্তের প্রবর্তক শ্রী মৈকন্দ দেবের, যিনি ত্রয়োদশ শতাব্দীর প্রথম পাদে বিদ্যমান ছিলেন, তার ধারাই আমাদের ধারা। তার শিব সাধনার পদ্ধতিই আমাদের জীবনবেদ। শ্রী মেকন্দ দেবের প্রধান শিষ্য শিবাচার্য শ্রী অরুল নন্দীদেব তার গুরুর অনুভূত শিবসত্যকে স্ফুটতর করবার জন্য শিবজ্ঞান সিদ্ধিয়ার নামক একখানি শৈব গ্রন্থ তিনি রচনা করেছিলেন। তাতে শৈব সিদ্ধান্তের তাৎপর্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে জগৎ অনাদি এবং সম্পূর্ণ সৎ বলে নিরূপণ করা হয়েছে এবং বদ্ধ জীবাত্মার মুক্তির জন্য শিবের কৃপাকে অনিবার্যভাবে আবশ্যক বলে বলা হয়েছে। আত্মার পরমশিবে লীন বা একীভূত হয়ে যাওয়াটাই এই সিদ্ধান্ত মতে পরামুক্তি। শ্রী মৈকন্দ দেবরজি জীবন মুক্তির জন্য শিবের প্রতি পূর্ণ আত্মসমর্পণের পক্ষপাতী ছিলেন। আমার পরম গুরুদেব তয়ুমনবরজি শ্রী মৈকন্দ দেবরের অনুগামী হওয়া সত্ত্বেও অদ্বৈতবাদের দার্শনিক সিদ্ধান্তের প্রতি অনুরক্ত ছিলেন। এইভাবে তিনি শৈব সিদ্ধান্ত ও বেদান্তের তিনি সমন্বয় করে গেছেন। তার নির্দিষ্ট পন্থাকে বেদান্ত সিদ্ধান্ত সমরসনেরই বলা হয়। এই মতবাদ বা সাধন ধারার অপর নাম হচ্ছে নন্নরি সন্মার্গ। এই পথে সাধনা করলে প্রতিনিয়তই শিবের কৃপা আপন জীবনে অনুভব করা যায়। পরম গুরু পরম শৈব তয়ুমনবরের জীবন কাহিনী বড়ই চিত্তাকর্ষক। তামিলনাড়ুর অন্তর্গত তাঞ্জোর জেলায় বদারণ্য নামক গ্রামে তয়ুমনবরজি এক শিবভক্ত ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শ্রী বল্লার কেডিলিয়াপ্পা পিল্লে। তাদের স্বামী স্ত্রী উভয়ের আরাধ্য দেবতা ছিলেন তিরুচিরাপল্লীর প্রসিদ্ধ জাগ্রত দেবতা শ্রী তয়ুমনবর অর্থাৎ দক্ষিণামূর্তি মহাদেব। আরাধ্য দেবতার নামানুসারে তারা পুত্রের নামকরণ করেছিলেন। শ্রী তয়ুমনবরজির বাল্যকাল হতেই দৈবী প্রতিভার প্রকাশ দেখা গেছিল। তিনি কৈশোর অতিক্রম করার পূর্বেই তামিল ভাষা এবং সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন। বাল্যকাল হতেই দক্ষিণামূর্তির প্রতি তার অসাধারণ ভক্তি ও নিষ্ঠা সকলকে মুগ্ধ করেছিল। ওই সময় তিরুচিরাপল্লীর রাজা ছিলেন বিজয় রঘুনাথ চোকলিঙ্গ। তয়ুমনবরজির পিতা পণ্ডিত পিল্লেজি ছিলেন তার প্রসাদের তত্ত্বাবধায়ক। 1727 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে রাজা বিজয় রঘুনাথ তয়ুমনবরজিকে তার পিতার শূন্য আসন অভিষিক্ত করার জন্য তিনি অভিলাষী হন। তয়ুমনবরজি প্রথমে ওই পদ গ্রহণ করতে চাননি, কারণ ওই সময় তিনি শৈব সাধনায় মগ্ন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজার পীড়াপিড়িতে তিনি ওই পদ গ্রহণ করতে বাধ্য হন। রাজকার্য ছাড়া অবশিষ্ট সময় তিনি একান্তে বসে সাধনাতেই তিনি লেগে থাকতেন। প্রাসাদের তত্ত্বাবধায়ক হিসেবে 3 বছর অতিক্রম হতে না হতেই তার জীবনে এক ভীষণ দুর্দৈব দেখা গেল। 1731 খ্রিস্টাব্দে রাজা আকস্মিকভাবে পরলোক গমন করলে তার রানী মীনাক্ষী যখন দেখলেন তিনিই এখন রাজ্যের সর্বসর্বা, তাকে শাসন করার কেউ নেই, তিনি তখন এই তরুণ তাপসকে নিজের কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য নানানভাবে তিনি প্রলুব্ধ করতে লাগলেন। তার নানাবিধ আকার ইঙ্গিত বা ছলাকলায় যখন কাজ হলো না, তিনি তখন একদিন গভীর রাত্রে তয়ুমনবরজির শয়নকক্ষে গিয়ে উপস্থিত হলেন। কামিনী তখন হিতাহুত জ্ঞান শূন্যা। তয়ুমনবরজি হাত জোড়ো করে তাকে বলতে লাগলেন, আপনি সকল প্রজার মাতৃতুল্য, আমারও অন্নদাত্রী মা আপনি। আপনার মতো একজন সম্মানিতা রাজমহিষীর পক্ষে আমার মতো একজন অধীনস্থ কর্মচারীর নিকট এই রকম কলুষ প্রস্তাব করা উচিত নয়। উত্তরে রানী বললেন, আমি তোমার বর্তমানে স্বামিনী, আমি তোমাকে আদেশ করছি, তুমি আমাকে বিনা দ্বিধায় সুখী করো। তয়ুমনবরজি ভীষণ ফাঁপরে পড়লেন।
তিনি সেই রাত্রিটুকুর জন্য সময় প্রার্থনা করে রানীকে কোনো মতে নিরস্ত করলেন। রানী কামজর্জর অবস্থায় কোনো মতে টলতে টলতে ফিরে গেলেও তিনি নতজানু হয়ে দক্ষিণামূর্তির উদ্দেশ্যে তিনি প্রার্থনা করতে লাগলেন, হে শিব সুন্দর, তুমি আমাকে ভীষণ সংকট হতে রক্ষা করো প্রভু। সহসা ধীরে ধীরে তার চোখের সামনে আকারিত হয়ে উঠল এক যোগীর মূর্তি। তার মুখকমল এক উজ্জ্বল জ্যোতির রেখায় উদ্ভাসিত। সেই প্রতিমূর্তির ওষ্ঠাধর হতে প্রস্ফুটিত হল, তিরুচিরাপল্লীতে দক্ষিণামূর্তির মন্দিরে তুমি পালিয়ে এসো। এই দিব্যা দর্শনের পর সেই রাত্রেই তিনি একান্ত অনুগত সহকর্মী অরুল্যলয়কে সঙ্গে করে তিনি প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলেন। অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে তারা দুজনে যখন তিরুচিরাপল্লীর ভগবান দক্ষিণামূর্তির মন্দিরে এসে পৌঁছলেন, তখন মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই তিনি দেখতে পেলেন তার পূর্বদৃষ্ট সেই যোগী দক্ষিণামূর্তির দিকে এক দৃষ্টে তাকিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তাকে দর্শন করা মাত্রই তার শরীর থরথর করে কেঁপে উঠল। নিজেকে কোনো মতো সংযত করে পাশের একজন ভক্তকে ওই যোগীর পরিচয় জিজ্ঞাসা করলেন। ভক্ত জানালেন তিনি তিরুমূলের শৈব সম্প্রদায়ের আচার্য মহাযোগী। তৈমনবর্জী মন্দির হতে নেমে এসে সেই মহাযোগীর জন্য সিঁড়ির পাদদেশে তিনি প্রতীক্ষা করতে লাগলেন। মঙ্গল আরতির শেষে যখন সেই মহাপুরুষ নেমে এলেন, তিনি তখন তার পদতলে লুণ্ঠিত হয়ে শাস্ত্রু নয়নে তার প্রাণের আকুতি নিবেদন করতে লাগলেন এবং দীক্ষা প্রার্থনা করে বসলেন। মহাপুরুষের শেষ পর্যন্ত দয়া হল। তিনি তায়ুমনোবরকে উষালগ্নে মন্দিরের এক কোণে বসে শৈব সিদ্ধান্তের গূঢ় সাধন সংকেত দান করলেন। দীক্ষা দেবার পর তিনি তায়ুমনোবরকে সেতুবন্ধ রামেশ্বরের পথে তিনি যাত্রা করতে বললেন। অরুল্যলয়কে সঙ্গে নিয়ে তিনি রামেশ্বরমে পৌঁছে শিব সাধনায় সম্পূর্ণভাবে নিজেকে ঢেলে দিলেন। ওই সময় প্রায়ই বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যেত তার। ফুলে যখন মধু জমে তখন ভ্রমরকে ডাকতে হয় না। মধুর গন্ধে আকুল হয়ে আপনা হতেই ভ্রমররা ছুটে আসে। ধীরে ধীরে একজন প্রসিদ্ধ শিবযোগী হিসেবে তার প্রসিদ্ধি ছড়িয়ে পড়ল। ওই সময় রামেশ্বরমে ভীষণ আকাল দেখা যায়। বর্ষার অভাবে শস্য হওয়া তো দূরের কথা, গাছপালা শুকিয়ে গেল। পশুপক্ষী মানুষের আর্তনাদে কাতর হয়ে তিনি সহস্র সহস্র লোকের সামনে নতজানু হয়ে শিবসুন্দরের কাছে তিনি দুহাত তুলে প্রার্থনা জানালেন, যদি শৈব ধর্ম মহান হয়, যদি সত্য হয়, যদি শৈবগণের আরাধ্য দেবতা মহাদেবের ললাটে চন্দ্র শোভিত থাকেন এবং ইন্দ্রিয় জয়ের পরিণামস্বরূপ আনন্দ লাভ যদি মুখ্য হয়, তবে হে মেঘ, তুমি মুষলধারে বৃষ্টি দান করো। শ্রী তায়ুমনোবর্জির প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের সঞ্চার হয়ে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। চারিদিকে তার জয় জয়কার উঠল। অসংখ্য লোকের ভিড়ে ব্যতিব্যস্ত হয়ে তিনি রামেশ্বরম ত্যাগ করে বিভিন্ন শিবতীর্থে পর্যটন আরম্ভ করলেন। এই দুষ্কর তীর্থ পর্যটনে তার সাথী ছিলেন তার প্রধান শিষ্য ও সেবক অরুল্লয়। সর্বত্র পর্যটন করে শৈব সিদ্ধান্ত এবং শিব সাধনার গুচ্ছ রহস্য লোকসমক্ষে প্রচার করা ছিল তার প্রধান ব্রত। তিনি এই উদ্দেশ্যে গভীর ভাবোদ্দীপক 1452খানা শিবসঙ্গীত তিনি রচনা করেছিলেন। তামিল ভাষায় রচিত এই সঙ্গীতগুলি তামিলভাষীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটন শেষে তিনি রামনাদের রাজার আগ্রহে রামনাথপুরমের নিকটবর্তী কুট্টুরানী নামক স্থানে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাস করেছিলেন। এই সময়েই তিনি শৈব সিদ্ধান্তের উপর পরাপরক্কনি, পিঙ্গিলিক্কিনি, এনোলক্কনি এবং আনন্দকলিপ্পু নামক চারখানি উচ্চকোটির সাধন গ্রন্থ তামিল ভাষায় তিনি রচনা করেন। এই চারখানা গ্রন্থই তাকে সমগ্র ভারতবাসী শৈবপন্থীদের কাছে শিবাচার্যের মর্যাদা দান করে। তার রচনার মাধুর্য রস আস্বাদনের জন্য তার আনন্দকলিপ্পু হতে তোমাকে কিছুটা আবৃত্তি করে আমি শোনাচ্ছি, এই বলে তিনি আবৃত্তি শুরু করলেন। তামিল ভাষার বিন্দু বিসর্গ আমি কিছুই বুঝছি না, তবে দরবিগলিত অশ্রু হয়ে তিনি যেরকম সরসভাবে আবৃত্তি করলেন তাতে আমার মন উন্মনা হয়ে পড়ল। মনে হচ্ছে তিনি যেন আকুল কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। কুটিরের বাতাবরণ মুহূর্তে বদলে গেল। পরে তিনি ধীরে ধীরে ইংরেজিতে অনুবাদ করে দিতে আমি বুঝলুম। শিবাচার্য তায়ুমনোবর শিবসুন্দরের কাছে এই বলে তিনি আকুতি জানাচ্ছেন, হে বিশ্বনাথ, আমি তোমার পূজা এবং প্রণাম এখন কিভাবে করি বলো তো? তোমার পূজার জন্য যে শিশির স্নাত সুগন্ধি পুষ্প চয়ন করব, সে ফুলে তো তোমার নিবাস।
কিভাবেই বা তোমার সামনে হাত জোড়ো করে আমি দাঁড়াবো বা সাষ্টাঙ্গে তোমার চরণ কমলে লুটিয়ে পড়ব? আমি যে দেখছি আমার সম্পূর্ণ দেহ, মন, প্রাণ, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্তই ব্যাপ্ত করে তুমি বিরাজমান। যেভাবেই আমরা তোমার পূজা করি না কেন, তা তো অপূর্ণ পূজাই হবে, কারণ তুমি তো অসীম আকাশের ন্যায় সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছো। তুমি পরম ব্রহ্ম, পরমাত্মা, ওঙ্কার স্বরূপ। 4 বেদ তোমারই রূপ। তুমিই বেদ প্রতিপাদ্য পরম তত্ত্ব, সকল প্রাপ্তির মধ্যে পূর্ণ ও পরম প্রাপ্তি তুমিই। তোমাকে প্রাপ্ত হলেই আর কিছুই প্রাপ্তব্য থাকে না। তুমি সর্বদর্শনের শ্রেষ্ঠ দর্শন, একমাত্র তুমি জ্ঞেয়তত্ত্ব। হে শিব সুন্দর, তুমি সকল শব্দ এবং সকল শব্দের অর্থ তুমি। তুমি সকল মৌনের প্রত্যক্ষ স্বরূপ। জ্ঞান সাম্রাজ্যের সান্দ্রানন্দ মূল অধিষ্ঠান স্বরূপ হচ্ছ তুমি। মহাত্মার বাচনভঙ্গিতে এমনই জাদু যে কিছুক্ষণ পর্যন্ত আমার বাক্যস্ফূর্তি হল না। প্রায় 5 মিনিট নীরব থেকে তিনি পুনরায় বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, জীবনের শেষের দিকে পরম গুরু মহারাজ সবসময়ই বাহ্যজ্ঞান শূন্য অবস্থাতেই তিনি থাকতেন, এবং ওই রকম সমাধিমগ্ন অবস্থাতেই তিনি 1742 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিনে শিবলোক প্রাপ্ত হন। তার দেহান্তের সময় আমার গুরুদেবের বয়স ছিল মাত্র 2 বছর। তিনি যখন 1 বৎসর বয়সের শিশু, তখনই তার কানে পরম গুরুদেব শিবনাম শুনিয়ে যান এবং বড় হলে আনুষ্ঠিকভাবে তার দীক্ষা সংস্কারের ভার দিয়ে যান তার প্রধান শিষ্য শিবাচার্য অরুল্লয়জির উপর। অরুল্লয়জিরও দেহান্ত হয় 1802 খ্রিস্টাব্দের মাঘী দিনে 102 বছর বয়সে। তারপরে আমার গুরুদেব শিবাচার্য পদে অধিষ্ঠিত হন। তিনিও 130 বৎসর বয়সে 1920 খ্রিস্টাব্দের শুভ মাঘী পূর্ণিমায় শিবধাম প্রাপ্ত হয়েছেন। গুরুজির দেহাবসান হলে আমি এই নর্মদা তটে এখানে আমি চলে এসেছি এবং সেই থেকে এই শিবভূমিতে পড়ে আছি আমি। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন চলুন বাইরে যাই। আসুন আমরা সন্ধ্যা বন্দনা করে আসি। আসুন। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।